আমরা আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। নতুন ভাবে, নতুন সাজে, নতুন রঙে, নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হচ্ছে আমার সিএসএস আভা সেন্টারে যাওয়ার মাধ্যমে। আর সেখানে হচ্ছে আমাদের ইউথ এন্ডিং হাঙ্গার, যে আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা প্রোগ্রাম রয়েছে। সেখানে আজকে সকাল 8টার দিকে যাইতে হবে। এখন অলরেডি 7:30টার মতো বাজে গেছে। সো বেশি কথা না বলে, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। So alhamdulillah guys, I got prepared and I am very much late. এখন রওনা দিচ্ছি সিএসএস আভা সেন্টারের দিকে। Let's go. গাইস, প্রায় 25 মিনিটের একটা জার্নি করে এখন নামছি রূপসা ঘাটে। এখন যাচ্ছি সিএসএস আভা সেন্টারের দিকে। এমনিতে 8টার সময় আমার প্রোগ্রাম, অলরেডি 8:30 বাজে গেছে। কিছু করার নাই, লেট হয়ে গেছে যদিও। আর প্রত্যেকটা জায়গায় থামাইলে, প্রত্যেকটা জায়গায় প্যাসেঞ্জার উঠাইলে এমনিতেই 10 মিনিটের রাস্তা 25 মিনিট হয়েই যাবে। কিছু করার নাই। যাই হোক, যাচ্ছি এখন। কিছু তারা কিছু যদি বলেও, কারণ মুখ বুঝে শুনেও নিতে হবে। আলহামদুলিল্লাহ, ভাগ্যক্রমে আমার পরে আরও অনেকজনই আসে। আর আমাদের কার্যক্রম অতটাও শুরু হয় না এখনো। কেবল আমরা আইসে টুকটাক কাজ করি, কিছু গুছাই টুছাই, আর অন্যান্য এদিক ওদিকের কাজ করে আমরা রেডি হয়ে যাই। এখনও প্রায় সময় রয়েছে। আমি আইসে আশ্বস্ত হইলাম। এখানে আমাদের ভাইয়ারা, ভলেন্টিয়াররা তারা কাজ করতেছে। আর অলরেডি কিছুক্ষণ পরে লোকজন আসা শুরু করে আর ভিড় হয়ে যায়। আমাদের খুলনা রিজিয়নের যারা রয়েছে তারা এক পাশে, আর পটুয়াখালী, নড়াইল ইত্যাদি ইত্যাদি সব আরেক পাশে 2টা কাউন্টার করা হয়। তাদেরকে ভালোভাবে আল্লাহর রহমতে আমরা সেবা দিতে পারি। তো এখন যাচ্ছি জাতীয় সঙ্গীতের জন্য, তারপর আবার যাব ব্রেকফাস্ট করতে। খিদা আছে প্রচুর। মাশাআল্লাহ, দিস প্লেস ইজ নট chaotic, not that chaotic। ভালো ভিড় হয়েছে, ভালোই। নাগরিক নাইস। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। খুবই খিদা লাগছে। আমরা 6-7 জন আপুরা বাইরে দিলে আমরা যাচ্ছি ডাইনিং হলে। লেটস গো টু দ্য ডাইনিং হল। আগে দেখছেন আপনারা, ডাইনিং হলটা ভালোই বড়, নাইস। সকালের ব্রেকফাস্টে ছিল একটা স্যান্ডউইচ, একটা কেক, একটা কলা, আর স্যান্ডউইচের জন্য একটা সস। সেটা খাই আমরা রওনা দিই। সো খাওয়া দাওয়া শেষ গাইজ, এখন লেটস গো টু দ্য প্রোগ্রাম। প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমরা আলাদাভাবে যাচ্ছি এখন। লেটস গো। ঘুম আসতেছে প্রচুর। ভিতরে যা প্রোগ্রাম রয়েছে সব হচ্ছে বয়স্কদের বা ওইরকম বুঝবান মানুষের, আমাদের জন্য না। আমরা জাস্ট স্বেচ্ছাসেবী, তাদের প্রোগ্রামটা হওয়ার জন্য হেল্প হয়ে যায়, সেইটা কাজ করতেছি। ঘুম আসতেছি। এমনিতেও কালকে রাতে তাড়াতাড়ি ঘুমাবো করে 2টা বাজে গেছে। আরো সকালে উঠছি 7টার সময়, 7:02 বাজে, ওই সময় উঠছি। আর একটু জার্নি করে আরো খারাপ হয়ে গেছে। খারাপ বলতে কি, অনেকদিন পর এত তাড়াতাড়ি উঠে কোনো কাজ করা হয়েছে এর জন্য। দেখা যাক কোন সময় শেষ হয়। শেষ হওয়ার পরে দেখি একটা ফটোশুট করবো আপুদের নিয়ে, বাইরে আপু না সরি ভাইদেরকেও নিয়ে। আমরা সবাই যাব। আমরা হাঙ্গারে যারা আছি, আমরা পিছনে ভালো জায়গা আছে। আগের ভিডিওটায় যেমন এই ভিডিওটায় আপনারা দেখছেন যে বাইরে ভালো অনেক ভালো লোকেশন রয়েছে। সেটা আজকেরাও দেখাবো ইনশাল্লাহ। আর আজকে একটু ভালো হবে, আলাদাভাবে আরো মানুষ বেশি থাকবে, আরো এক্সপিরিয়েন্স বেশি হবে, মজাটা করবো। ঘুম আসছে। ও নাইস নাইস নাইস, সেই একটা জায়গা, সেই। So guys, it's time to pray salah. Okay, নামাজ পড়তে যাচ্ছি। অলরাইট গাইজ, সব সেশন শেষ। এখন খাওয়ার পালা। খাইতে যাবো আমরা সবাই। আর দিস ইজ দ্য খাওয়ার প্লেস।
সবাই অলরেডি খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। আমরা একটু পরে খাবো, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ারের অবস্থা রয়েছে। And now it is time for our lunch. আর আজকে ছিল হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি, ভালোই মশলা খাইছি। তারপরে খাওয়ার পরে একটা টক দই, টক মিষ্টি দই দিছে, ওইটা আরো বেশি সুন্দর ছিল। সো গাইস, খাবার দাবারের পর্ব শেষ। এখন শেষ পর্বে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোর আগেইন। সো গাইস, এখন একটু যাবো আসরের নামাজ পড়তে। আসরের নামাজের সময় হয়ে গেছে। আর বৃষ্টি পড়তেছে, ভালো বৃষ্টি পড়া শুরু করছে। এখন ওর যাইতে পারি নাই, তো কাজ রয়েছে, দেখি কাজগুলো সারতে হবে। সো গাইস, আসরের নামাজটা আদায় করলাম। এদিকে সুন্দর নামাজ পড়ার জায়গা রয়েছে। এখন যাচ্ছি আবার একটু টুকটাক কাজ তো বাকিই থাকে, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছি বা জায়গায় কাজে রয়েছি, সেই কাজগুলো সারা লাগবে। তো যাওয়া যাক। বয়স্কদের প্রোগ্রাম শেষে এবার আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ না অনেকক্ষণই আমরা উনো খেলি। উনো খেলার সময় ভালোই মজা আড্ডা হয়, আরো ভালোভাবে পরিচিত হই আমরা। তারপরে ভাইয়েরা মজার আড্ডা করতে থাকে। দেন আমরা রিল্যাক্স গাইজ, দিস ওয়াজ জাস্ট আ ফান। অবশেষে সারাদিন পর প্রায় সকাল 8টার দিকে, 8:30টার দিকে আসছি, আর এখন সন্ধ্যা 7টার মতো বাজে গেছে। এখন যাচ্ছি আমরা বাসার দিকে। সন্ধ্যার দিকে একটা ভিউ মাশাআল্লাহ নাইস, লাইট জ্বালা, এর জন্য একটু ভালো লাগে। এই আলাদা আর কিছুই না, সব একই সেম। আর বাইরে মাশাআল্লাহ বৃষ্টি পড়তেছে। এদিকে বাহিরে আমরা সবাই একসাথে, যেহেতু শিববাড়ি পর্যন্ত একসাথে যেতে পারবো, তাই একটা অটোতে উঠে যাই। সেখান থেকে শিববাড়ি পৌঁছে আমি চলে যাই আমার বাসায়। সেখান থেকে টুকটাক কাজ করে নিয়মদের বাসায় আজকে থাকার প্রিপারেশন চলে যাই। আসসালামু আলাইকুম গাইস। সারাদিন আজকেরা টুকটাক কাজ যা করছি, ভালোই মাশাআল্লাহ ভালোই কাজ হয়েছে। ওদিকে ক্লান্ত হয়ে গেছি। ওদিকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের নিজস্ব প্রোগ্রাম 2-2.5 ঘন্টা, সেটা আপনাদের নিজেরা গল্প আড্ডা করলাম, উনো খেললাম, দেখলেন যে আপনারা। তো এখন আর কোনো খরচ কিছু নিব না। এখন নিয়ন্ত্রের বাসায় আসছি। অনেকদিন হয়েছে ওদের বাসায় থাকা হচ্ছে না, থাকা হয় না। আজকে ওদের বাসায় থাকবো। আর আগামীকালকেরাও একটা ভালো প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামটার জন্য আগে রেস্ট দরকার শরীরে। আজকে সকালে 7টার সময় উঠছি, আর এখন প্রায় 9টা বাজে গেছে, এখনো ঘুমাই নাই, কখনো রেস্ট নিই নাই। তো রেস্ট নিব, আর ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম। ইন দ্য নেক্সট মর্নিং আমি রওনা দিই বিএল কলেজের উদ্দেশ্যে। সেখানে যাই, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে, তাই সেখানে আমরা বন্ধুবান্ধব সবাই রওনা দিই যাওয়ার জন্য। আর এদিকে দেখলাম প্রচুর ভিড় অডিটোরিয়ামের সামনে। ওখানে যাওয়ার মতনই অবস্থান, এমনিতেও তো রোদ, প্রচুর গরম, আর অডিটোরিয়ামে এসি থাকা সত্ত্বেও আরও বেশি কষ্ট হচ্ছিল। যদিও আমি অডিটোরিয়ামে ঢুকি নাই, সেটা আমার ফ্রেন্ডকে দিয়ে ভিডিওটা করাইছি। বিকজ অডিটোরিয়ামে ঢুকতে গেলেও জ্বালা, বাইর হইতে গেলেও জ্বালা, প্রচুর ঝামেলা ছিল। আর বাহিরেও গরম, ভিতরেও গরম। কিন্তু বাহিরে একটু বাতাস ছিল, যা অডিটোরিয়ামে অতটা ভালোভাবে ছিল না। বা অডিটোরিয়ামে গরম ছিল প্রচুর, আরও মানুষের ভিড় ছিল অনেক। সো গাইজ, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এই যে ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং বিবিএ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লাসটার দিকে দেখেছি ফার্স্ট টাইম বের। এখন সব অডিটোরিয়ামে রয়েছে সবাই, এখনো ক্লাসে যায় নাই। যাব ক্লাসে, ওখানে মনে হয় কোনো পারফরমেন্স চলতেছে। সো লেটস গো টু দ্য অডিটোরিয়াম। ও গাইজ, এখন একটু আগে গেছিলাম ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে, আর ওদিকে যাওয়া হয় নাই। কিন্তু ওদিকে সব আমার ফ্রেন্ড সার্কেলরা, যারা সব কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, বেশিরভাগই সব ওই জায়গায়। আর এদিকে আমার হিসাব বিজ্ঞানের ডিপার্টমেন্টে আপনারা দেখেন কি অবস্থা, পুরা মরুভূমি। আমি একা ক্লাসে রয়েছি, ওদিকে স্যাররা আসছে, ওদিকে হয়তো তাদের কথাবার্তা হবে এই আশার বিষয়ে, কি করে না করে। আর এদিকে মাশাআল্লাহ। দেন কি আর করব, তাই যাই ম্যানেজমেন্টের রুমে যাই, বসে থাকি, আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকি। আর ওদিকে স্যাররা এসে আমাদের সাথে সরাসরি আলাপ করে, কেমন কি আসি সবাই, ইত্যাদি ইত্যাদি। তারপর ওই ক্লাস থেকে বের হয়ে আমরা বন্ধুরা বাইরে আড্ডা দিতে থাকি। সেখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা রওনা হয়ে যাই। আর এর মধ্যে যেহেতু বলছি যে প্রচুর রোদ আর প্রচুর গরম, সেহেতু ভালোই গরম লাগতেছিল।
আলহামদুলিল্লাহ, প্যারামায় ফালতু দিন, মানে সকাল দিয়ে শুরু হয়েছে। এটা গরমের মধ্যে সব এই ঝামেলা, এই ঝামেলা, ওই ঝামেলা, এই নিয়ে গেল, কোনো কাজ হইলো না, কিছু না। কাজ হয় না ওইটা না, ফ্রেন্ডদের সাথে, ভার্সিটির ফ্রেন্ড, মানে ভার্সিটিতে পড়ার ফ্রেন্ড, তারপরে কলেজের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, সবার সাথে আড্ডা দিচ্ছি, সবার সাথে ভালো একটা টাইম পাস কাটছে। তো কিন্তু গরম লাগছে প্রচুর। বাসায় যেয়ে গোসল করতে হবে, আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর বাদ বাকি কাজ। সো লেটস গো। ফিলিং ভেরি মাচ টায়ার্ড গাইস। এখন একটা ঘুম দেবো। আসলে নামাজ পড়লাম বাসায়, ঘুমায় দেখি আধা ঘন্টা 1 ঘন্টা একটা ঘুম দিয়ে তারপর মাগরিবের নামাজ বাইরে পড়তে যাব। ঘুম থেকে উঠলাম, আজান দিয়েছে, মাগরিবের নামাজ পড়তে চলে আসলাম। খারাপ লাগতেছে ঘুম থেকে ওঠার পর। এমনিতে অনেকদিন পর বিকেলে ঘুমাইছি, বিকেলে ঘুমানোটা উচিত হয় না, তাও কি করবো, শরীরে সায় দিচ্ছিল না। সো লেটস গো টু প্রে, নামাজ। এখন আছি নিউজের বাসায়, ওর বাসায় একটু ডাকতেছে, আর আজকে ওর বাসায় থাকবো। লেটস গো ওয়ে টু নিউজ হোম। অ্যান্ড হিয়ার আই রিচড নিউজ হোম। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং নেক্সট একটা ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।